আমাদের দেশে কিছু মূর্খ আছে, জাহেল আছে, এরা অনেক সময় বলা বলি করে শুনতে আমরা অনেক সময় জানি। এরা বলে ও সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় কি লাভ, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যাই বলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআন পড়ায়া লাভ নাই, এই হলো কাট্টা আবু জাহেলের খালাতো ভাই, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাসূল কোরআন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছে, সন্তানকে কোরআন পড়াইলে, সন্তানকে আলেম বানাইলে, আর এই সন্তান যদি আলেম হয়, হক্কানি আলেম হয়, এই সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের কুদরতি হাতে ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের তাজ পরায় দিবেন। আর এই গাদা কয় মাদ্রাসায় কোরআন পড়ায়া ছাত্রদেরকে, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়া কোনো লাভ নাই, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত লোক যেখানে দেখবেন এদেরকে সাইজ করবেন। কি করবেন? সাইজ করবেন, ডাইরেক্ট সাইজ করবেন। এখন স্বাধীন বাংলাদেশ, কি বাংলাদেশ বলেন? স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশে বর্তমানে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, ডাইরেক্ট এদের গালের মধ্যে জুতা দিয়ে বাইরে শুরু করবে। কথা ঠিক না বেটি? ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আলেম উলামাদের পক্ষে থাকতে হবে। যেরকম কথা ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ এ বাংলার জমিনে আর ঠাঁই হবে না। কথা বল ঠিক না বেঠি? এদেরকে সোজা দিল্লি পাঠাই দিতে হবে। কোথায় পাঠাই দিতে হবে? সেই দাদার দেশে পাঠাই দিতে হবে। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ঠিক না বেটি? আমাদেরকে বুকে কোরআন ধারণ করতে হবে, এই কোরআন বুকে লাগাইতে হবে, ইসলামের পক্ষে স্লোগান দিতে হবে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যেরকম কথা ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।